মালদায় সমবায় সমিতি নির্বাচন ঘিরে উত্তেজনা। কংগ্রেস সমর্থিত প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বসে পড়েন কংগ্রেস কর্মী সমর্থকরা। যতক্ষণ ডাকবেন আমরা যেতে পারবো না। ওনার যদি কিছু হয় আপনার করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, ঠিক কি নিয়ে গন্ডগোল, এখন কি পরিস্থিতি? দেখো, মালদার ইংরেজ বাজারের যদুপুর অঞ্চল কৃষি সমবায় সমিতি, এই সমিতির নির্বাচন রয়েছে 15ই জুন। সেই পরিচালন সমিতির নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। আজকে যেটা অভিযোগ কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে, তাদের মনোনীত যারা প্রার্থী তারা যখন নমিনেশন জমা দিতে যান সেই সময় সমবায় যে ভবন মালদা, সেই সমবায় ভবনের ভেতরে ঢুকতে তাদের নমিনেশন পত্র কেড়ে নেওয়া হয়, মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয় এবং ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। যেটা প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম তিনি অভিযোগ করছেন যে আগে থেকে তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের প্রার্থীদের মনোনীত প্রার্থীদের হুমকি দিচ্ছিল এবং আজ যখন মনোনয়নপত্র জমা দিতে আসেন তাদের মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়া হয় এবং মনোনয়ন দিতে বাধা দেওয়া হয়। এরই প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়ক ইংরেজ বাজারের যদুপুর এলাকা, সেখানে 12 নম্বর জাতীয় সড়কে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস কর্মী সমর্থকরা এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রাক্তন বিধায়ক যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও এই পুরো ঘটনায় মিথ্যে সাজানো বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি হচ্ছে যে সমবায় নির্বাচনে জেলা জুড়ে যে নির্বাচনগুলো হয়েছে প্রত্যেকটাতেই ধরাশায়ী হয়েছে বিরোধীরা, সেই কারণে মিথ্যে এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। কুসুমিতা। করুণাময়, ধন্যবাদ। কংগ্রেসের পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে, পাল্টা শাসক দলই বা কি বলছে, দেখুন তারপর। আমাদের যারা ক্যান্ডিডেট তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করা হয়েছে, থ্রেট করা হয়েছে, আমাকেও থ্রেট করা হয়েছে। আমি বলেছি যে না, আজকে কি হয়েছে, ইলেকশন হবে, আমরা ইলেকশন করবই। এখন আমাদের যারা ক্যান্ডিডেট ভিতরে ঢুকেছিল তাদের মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়েছে। এখানকার টিএমসি যারা মাস্তান বাহিনী আছে তারা করেছে। পুলিশ যদি মনে করে, প্রশাসন যদি মনে করে কংগ্রেস দুর্বল নয়, আমরা এই 24 ঘন্টা সময় দিচ্ছি এখানকার প্রশাসনকে। যারা এখানে আমাদের মনোনয়নপত্র জমা করতে দেয়নি, ছিঁড়ে নেওয়া হয়েছে জোর করে, তাদেরকে যদি অ্যারেস্ট না করে তাহলে কিন্তু আমরা আগামীকাল মালদা জেলা অবরুদ্ধ করে দেবো, মালদা জেলা অচল করে দেবো। বিরোধীদের একটাই কথা বলবো, ময়দানে থাকুন। সমবায় নির্বাচন করতে গেলে সমবায়ের আন্দোলনে থাকতে হয়, সমবায়ের সাথে থাকতে হয়। আপনারা মানুষের কাছ থেকে দূরে সরে গেছেন। শুধুমাত্র বক্তব্য রেখে রাজনৈতিক ময়দানে টিকে থাকা যায় না, কারণ মালদা সাথে সাথে সারা বাংলায় সমবায় যে আন্দোলন তার নেতৃত্ব দিচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমবায়মুখী যে মানুষ সারা বাংলার হয়েছে তার মূল কারিগর হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।